ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এখন কিন্তু আমরা ফান্ডামেন্টালি দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিগুলো লাস্ট 3 থেকে 4 বছর ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যেগুলো কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করা যেতে পারে। চলুন কোম্পানিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করি। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কোম্পানি সম্বন্ধে কিন্তু ডিটেলসে জানতে পারবেন। প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ ওএনজিসি। দেখুন, লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে 3%-এর ওপরে কিন্তু বেড়েছে। আমি যদি কোম্পানিটা 1 বছরের রিটার্ন দেখলে দেখাবে, দেখুন 1 বছরের কোম্পানিটা কিন্তু 68% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখলে দেখাবে 53%। কিন্তু অরিজিনাল যদি দেখি 2020 থেকে, তাহলে দেখাবে কিন্তু কোম্পানিটা 327% রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট 4 বছরে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে ওপরে গেছে, কিন্তু 2015 থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে। এখন কোম্পানি ভালো করছে কেন? কারণ গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করেছে। তো এই জন্যে কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, যে কোম্পানিটা কিন্তু মোদি গভর্নমেন্ট নেক্সট 5 বছর থাকলে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে। তো অ্যাট ফার্স্ট কোম্পানির সম্বন্ধে ডিটেলসে ফান্ডামেন্টাল জানার আগে আমরা কোম্পানি কী বিজনেস করে সেটা একটু দেখে নিই। দেখুন, এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি, এই কোম্পানিটা কিন্তু সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ওনারশিপ কার কাছে আছে? ওনারশিপ আছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ পিএসইউ কোম্পানি। যে কোম্পানিটা কিন্তু 1956 সালে তৈরি হয়েছিল 14ই আগস্ট। এবং ভারতবর্ষের বলছে কি এটা সবচেয়ে বড় কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু কি বলছে ডোমেস্টিক বা ইন্ডিয়ার মধ্যে কিন্তু এক্সপ্লোর করে এবং প্রডিউস করে কত 70% ডোমেস্টিক প্রোডাকশান করছে কিসের? ক্রুড অয়েলের। ঠিক আছে, যেখানে বলছে 84% ন্যাচারাল গ্যাসের প্রোডাকশান করছে ডোমেস্টিক্যালি। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখাবে, দেখুন পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এলএনজি বলুন, লুব্রিক্যান্ট, পেট্রোকেমিক্যাল এবং ইলেকট্রিসিটি, এতগুলো সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে। এবং যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের কিন্তু ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি কোম্পানিটা যদি ডিভিশন দেখি তাহলে দেখাবে, দেখুন ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড, ওএনজিসি বিদেশ, ওএনজিসি পেট্রো অ্যাডিটেশন লিমিটেড এবং ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি। এবং যদি সাবসিডিয়ারি দেখি তাহলে হিন্দুস্তান পেট্রোলিয়াম, তার পাশাপাশি ইম্পেরিয়াল এনার্জি কর্পোরেশন এবং পেট্রোনেট এলএনজি, এগুলো কিন্তু কোম্পানিটার সাবসিডিয়ারি। তাহলে বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড এবং গুড বলতে পারেন। তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রোকিং হাউস ভালো টার্গেটও দিচ্ছে। দেখুন মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস, যারা কিন্তু কোম্পানিটার টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 340। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা বেশি টার্গেট দিচ্ছে। স্যার কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে? 260। তো স্যার এই যে টার্গেট দেয় না, এগুলো কিন্তু 1 বছরের টার্গেট দেয়। টার্গেট কী জন্য দিচ্ছে? কারণ কোম্পানি ভালো করছে এবং প্রেজেন্ট গভর্নমেন্ট আবার সরকার গঠন করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আরও ভালো করতে পারে। চলুন এবার আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখাবে কত 3,27,000, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানি নিয়ে আলোচনা করছি আমরা। তার পাশাপাশি কোম্পানি কিন্তু ভালো ডিভিডেন্ডও দিচ্ছে 4.32% হারে, অর্থাৎ ক্যাপিটাল গেন তো করছেই এবং তার সাথে কিন্তু ইয়ারলি একটা ভালো ডিভিডেন্ডও কিন্তু কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 18.4 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 16.3 রয়েছে, দুটোই কিন্তু ভালো রয়েছে। এবং ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 5 আছে, মানে পরবর্তীকালে কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিতে পারে। দেখুন স্যার, যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু নাম্বার 1 কোম্পানি, সেকেন্ড কোম্পানি অয়েল ইন্ডিয়া 66,000, কোথায় 3,27,000, কোথায় 66। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানিটার প্রফিট দেখাবে নেট প্রফিট কত ছিল? 11,400, সেটা 21,300 হয়েছে, 49,200 হয়েছে। সেটা কিন্তু মাঝখানে 2023-এ কিছুটা পড়েছিল, সেটা আবার 57,000 হয়েছে। দেখুন কোনো বছরে খারাপ পারফরমেন্স হতেই পারে। তো তারপরে দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে। তো কোম্পানি প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তার পাশাপাশি স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন মার্চ 2024 58.9% স্টেক হোল্ড করছে কে? প্রোমোটারকে একটু আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম। দেখুন এফআইএস 8.9%, ডিআইএস 29.2% স্টেক হোল্ড করছে। এবং পাবলিক কতটা? পাবলিক কিন্তু অনলি ফর 3% স্টেক হোল্ড করছে। তো
তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমরা যদি দেখি ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাহলে দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড 7.35%, 41টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে সিপিএসসি ফান্ড 2.10% স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই প্রায় 2% স্টেক হোল্ড করছে, এসবিআই 1.11% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 8.21%, 684টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি 11.06%, 32টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু অলমোস্ট 10% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? স্যার কোম্পানিটার কি নিয়ে চিন্তাভাবনা করার আছে। গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, কোম্পানিটা যেভাবে কাজ করছে, এই কোম্পানিটা কিন্তু নেক্সট 5 বছরে ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানির নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন স্টেট ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা কিন্তু নাম্বার 1 ব্যাঙ্ক পিএসইউ সেগমেন্টে এবং সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। তো স্যার এই ব্যাঙ্কটা লাস্ট ট্রেডিং সেশনে 1.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ব্যাঙ্কটা কিন্তু রিসেন্টলি হাই মেরেছিল কত, 912, সেখান থেকে কিছুটা ডিসকাউন্টে চলছে বলতে পারেন। তো কাজ কি করে, ব্যাঙ্কিং সেক্টরের কাজ নিয়ে আলোচনা করার কিছু নেই। ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, যার জন্য কিন্তু রিটার্নটাও সেরকমই বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে 43% বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 141% বানিয়ে দিয়েছে, যেখানে 2020 থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্কটা অলমোস্ট 400% রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন, যেখানে ব্যাংকে আপনি এফডি করেন কত 12 বছরে ডবল, সেখানে এই ব্যাংকটা লাস্ট 4 বছরে 5 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার এই ব্যাংকটা কিন্তু বেস্ট ব্যাংক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 7,40,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার এই যে কোম্পানিটা, এটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। দেখুন পি কত আছে, একদম অ্যাট্রাকটিভ পি রয়েছে, 11 রয়েছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা ডিভিডেন্ড ইল্ড কত দেয়, 1.65% হারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 17.3 রয়েছে, ঠিকঠাক রয়েছে বলতে পারেন। ফেস ভ্যালু 1 রয়েছে। একটু আগে যেটা বলছিলাম যে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাম্বার 1 ব্যাঙ্ক পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে, এবং তারপরে আছে ব্যাঙ্ক অফ বরোদা, এবং তারপরে পিএনবি। দেখুন স্যার 2019 থেকে দেখলে দেখাবে নেট প্রফিট যদি দেখি তাহলে 3,300 ছিল, সেটা 21,000, সেটা 23,800, 23,800টা 37,000, 37,000টা 57,000, 57,000টা কত এসছে এবার 69। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে, লাফিয়ে বলতে পারেন। যেখানে আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 9%, 5 বছরে 12%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 25%, কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথও কিন্তু লাফিয়ে বাড়ছে, যেটা 10 বছরে 17%, 5 বছরে 99%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে 21%। তার সাথে কিন্তু কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্নও বানিয়ে দিয়েছে। দেখুন 10 বছরে 12%, 5 বছরে 19%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে কিন্তু 43%। তো কোম্পানিটা কিন্তু যেরকমভাবে সেলস গ্রোথ দেখাচ্ছে, যেভাবে প্রফিট গ্রোথ দেখাচ্ছে, সেইভাবে কিন্তু স্টক সিএজিআর গ্রোথও দেখাচ্ছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো মতন খেয়াল রেখেছে বলতে পারেন। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 9%, 5 বছরে 13%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 17%, রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার কত 57.5% স্টেক হোল্ড করছে, এফআইস 11.1% স্টেক হোল্ড করছে, ডিআইএস 24% স্টেক হোল্ড করছে, পাবলিক কতটা 7.4% স্টেক হোল্ড করছে। তাহলে বলতে পারেন এফআইস ডিআইএস প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে, এফআইস ডিআইএস এবং প্রোমোটার মিলে কিন্তু 93%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ ব্যাংকটার মধ্যে দম আছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু ভালো পারফরমেন্স করছে ব্যাংকটা। মিউচুয়াল ফান্ড 11.61%, 73টা মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই 3%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এইচডিএফসি 1.75% স্টেক হোল্ড করছে, নিপন 1%-এর উপরে স্টেক হোল্ড করছে, এবং আইসিআইসিআই পোটেনশিয়াল ফান্ড কিন্তু 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 10.42%, 875টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1.06% স্টেক হোল্ড করছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কিন্তু 10%-এর উপরে স্টেক হোল্ড করছে। 40টা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি একাই 8.93% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? দেখুন এনএসপি ট্রাস্ট স্কিম 1.35%, কোম্পানির বিজনেসে দম আছে এবং কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, এর জন্যে বলতে পারেন। তো স্যার যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও দিচ্ছে এবং তার সাথে কিন্তু ক্যাপিটাল গেইনও করে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই ব্যাংকটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য।
ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। দুটো কোম্পানির মধ্যে ভালো আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট। তো এই জায়গায় ডিসিশন আপনাদের, আপনারা কী করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।